হ্যালো বন্ধুরা, পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম। সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে দু হাত জোর করে আমার অনুরোধ যে তারা যেন আপনারা এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই সেখানে প্রেস করবেন এবং প্রেস করলে আপনারা আমি যখন ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনারা নোটিফিকেশন পেতে পারেন এবং প্রত্যেকদিন আমি যে ভিডিও ছাড়ি তাহলে সেখান থেকে আপনারা ভিডিও দেখতে পারেন। তো আমার যে চ্যানেল, আমার চ্যানেলের নাম হচ্ছে পশুর ফার্স্ট এইড। যে কথাটির অর্থ হলো পশু বা পাখিদের কী করানো হয়, প্রাথমিক চিকিৎসা করানো হয় এবং তার সঙ্গে সঙ্গে ওদের যে ভ্যাকসিনেশন ট্রিটমেন্ট সমস্ত কিছুই কিন্তু এখানে এই চ্যানেলে দেওয়া হয় এবং যে কৃত্রিম প্রজনন সমস্ত কিছুই এখানে আলোচনা করা হয়। অর্থাৎ আমাদের গ্রামীণ জীবনে, শুধু গ্রামীণ জীবনে নয়, আমাদের এই যে আর্থসামাজিক জীবনে আমাদের প্রাণী পালনের কী ভূমিকা রয়েছে সেই জিনিসটাকে তুলে ধরা হয় এবং কী করা হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা জিনিস করানো হয় যে আর্থিক উন্নতির ক্ষেত্রে, সমাজের আর্থিক উন্নতির ক্ষেত্রে বা সমাজকে একটা আর্থিক সচ্ছলতা এনে দিতে আমাদের প্রাণী সম্পদ অর্থাৎ এই যে গরু, ছাগল, ভেড়া, মহিষ যা আছে এরা কি ভূমিকা পালন করে সেটা মানুষকে বোঝানো হয় এবং তার সঙ্গে সঙ্গে আমার যারা বেকার ভাই বোনেরা আছে তারা যেন স্বনির্ভর হতে পারে, বেকারত্ব যেন কমানো যায় এবং তারা যেন এন্টারপ্রেনার বা উদ্যোক্তাও হতে পারেন। এইভাবে করেই কিন্তু চেষ্টা করা হয়। এটাই আমাদের চ্যানেলের উদ্দেশ্য। তো চলুন, আজকে আর বেশি টাইম নেব না, ভিডিওটা শুরু করি। এতক্ষণে আপনারা দেখলেন যে এই যে গরুটা, এই গরুটার কিন্তু কি করেছে মালিক, যে ওকে ওই যে পাতলা পায়খানাটা দেখলেন, পাতলা পায়খানার যে গোবরটা, এই যে গোবরগুলো দেখানো যাচ্ছে, তো ওই জন্য ওকে পাতলা পায়খানা করে বলে ওকে খাওয়ানো, এবার জল খাওয়াই না। আমি যাই এবং বুঝাই, বুঝিয়ে আমি বলি যে জল খাওয়াতে হবে। ওনাদের ধারণা যে যদি জল খায় তাহলে পাতলা পায়খানাটা বেশি হবে, এটা শুধু ওনাদের ধারণা না। আমি সবার কাছে আমার দুহাত জোর করে অনুরোধ, আপনারা কিন্তু মানে এই যে গরম আসতেছে বা এই গরমে সবাইকে আপনারাও যেমন জলের পান করার পরিমাণটা একটু বেশি করার চেষ্টা করবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের যে এই যে বোবা জীবগুলো আছে তাদেরকেও যেন ভালো করে জলের ব্যবস্থা করে দেওয়া হয়, তাদেরকে যেন জল দেওয়া হয়। তো আজকে যে এই যে আমাদের যে একটা মানে সমস্যাটা কি, এই যে গোবর দেখলেন, গোবরের সঙ্গে সঙ্গে কিন্তু আমসা পাতলা পায়খানা আছে এবং তার সঙ্গে সঙ্গে আর ওই মানে পেটে একটু যন্ত্রণাও আছে এবং খাওয়া দাওয়া কিছু করতেছে না। তো এই যে একটা সিম্পটম, তো এর কারণ কি আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে আপনারা বা আমাদের যারা পশু পাখি ভাই, যারা পশু পাখির এই পালন করেন, ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু কী করেন যে কৃমির ওষুধটা দেয় না। আজকে যে সমস্যাটা হয়েছে তার একটা তো খাদ্যাভ্যাসের যা ব্যাপার আছে, তার সঙ্গে সঙ্গে কি আছে যে সে কিন্তু কৃমির জিনিসটা দেয়নি। এই যে দেখছেন না যে প্যাকাসি বা মানে ফেক পেল হয়ে গেছে একেবারে। ফ্যাকাসি, এই যে দেখছেন, এই যে নিচেরটা দেখেন কেমন, ওয়ার্মে ভর্তি। এর থেকে বোঝা যায় যে পুরো কৃমিতে ভর্তি হয়ে গেছে এবং পাতলা পায়খানা কিন্তু তার জন্য হয়। তো এবং তার সঙ্গে পায়খানার সঙ্গে সঙ্গে মিউকাসও বেরোচ্ছে। তো কৃমি একটা এমন পর্যায়ে নিয়ে চলে যেতে পারে যে আপনার গরুদের ক্ষেত্রে 80 থেকে 90% রোগেরও হয়। আপনারা ভালো করে লক্ষ্য করলে যদি দেখেন যে গোবরটা দেখা গেল, এই যে গোবরটা, এই গোবর কিন্তু চকচক করতেছে। একটু চকচক করতেছে, হ্যাঁ? কেন? ওই হালকা চকচক করতেছে মানে কি, ওর যে মিউকাস বা ডিসেন্ট্রি কিন্তু অলরেডি হচ্ছে। তো আমরা কি করব? আমাদের উচিত যে বারবার দেখানো যাচ্ছে গোবরটা। গোবরটাকে যদি আপনারা ভালো করে লক্ষ্য রাখেন তাহলে কিন্তু মানে একেবারে একটা মানে ওর যে ওয়ার্ম ইনফেস্টেশন আছে সেটা বোঝা যাচ্ছে। এই যে গরুগুলো, ওই যে হাড় পাঁজর দেখা যাচ্ছে। কিসের জন্য? খাচ্ছে তো সারাদিনই খাচ্ছে। খাবারটা যাচ্ছে কোথায়? আল্টিমেটলি কৃমিতে সমস্ত কিছু খেয়ে ফেলছে। তো আমাদের উচিত যে আমরা যখন এই পশুপালনটাকে আমরা ভালো করে পালন করব, আমরা কিন্তু একদম এক্কেবারে যেন আমাদের এই যে আ উম ভালো করে একটু ডিওয়ার্মিং করানো হয় এবং ভালোভাবে একটু দেখভাল করা হয়। তো আমরা কি করছি?
এই যে ইনজেকশন করতেছি, ইনজেক্টেবল আমরা ইনজেকশন করতেছি, এটাকে আইএম ইনজেকশন বলে। পাতলা পায়খানার যে ইনজেকশন হয়, সে সমস্ত ইনজেকশন এবং কি তার সঙ্গে যে ওর যে অ্যানোরেক্সিয়া, খাওয়ার রুচি হয় না এবং কি আরও অন্যান্য যে প্রবলেমগুলো আছে, হুম? সেগুলোও করানো হচ্ছে। তো আমি কিন্তু এইভাবে করে অনেককে, যদি আপনারা বাড়িতে বসে যদি আপনারা আপনাদের প্রবলেম জানাতে চান, আমার যে ডেসক্রিপশন আছে বক্স, সেই বক্সে আমাদের ইমেল নাম্বার আছে। আপনারা ইমেলে আমাকে যদি ইমেল করেন যে আপনাদের কী, কী সমস্যা আছে, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব বলে দেওয়ার মতন যে না, কী করতে হবে, কেমন কী ব্যাপার-স্যাপার, সমস্ত কিছু আপনারা জানতেই পারেন, আপনারা জানবেন। বা যদি মনে হয় যে না, আমাদের জানা দরকার আছে, তাহলে কিন্তু আপনারা আমাদের যে ইমেল আছে, ইমেলে আপনারা ইমেল করতে পারেন এবং ইমেলের মাধ্যমে আপনাদের প্রবলেম বলবেন। আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। তো আজকে কি হয়, একটা গরু কিন্তু অসুস্থ হয়ে যায়। কিসের জন্য? এই কৃমির যে ঘটিত ব্যাপারটা, এই কৃমি ঘটিত ব্যাপারের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই যে ইনজেকশনটা, এটা কিন্তু চামড়ার উপরে করাচ্ছে। এটাকে সাফগার্ড বলে। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে ইনজেকশন কেমন করে করা হয়, কি করা হয়, না করা হয়, একটু আপনারা দেখতে পারেন। এবং ইনজেকশনের করার পরেই কিন্তু গরুটি প্রায় আ আ দাঁড়িয়ে যাচ্ছে এবং কি অনেকটাই সুস্থের দিকে এগোচ্ছে, সুস্থ হতে। তো আমি যেটা বলছিলাম যে আপনারা এইভাবে করে অ্যা গরু বা বাছুরকে আপনারা কষ্ট দিবেন না। আপনারা একটা জীবকে আ সেবা করুন। আপনারা আ মানে সবসময় ওদেরকে একটু আ উম স তদারকি করবেন। সবসময় ম্যানেজমেন্ট, কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট যে ব্যাপারটা আছে, সেটা করবেন। সেটা করলে কিন্তু আপনাদেরকে এই যে একটা আ ট্রিটমেন্টের ব্যাপারে যে একটা কিছু একটা খরচাপাতির ব্যাপার হয়ে যায়, বা তার একটা যে অসুবিধার সৃষ্টি হয় গরুটার। তো এই জিনিসগুলা থেকে বিরত থাকার জন্য কিন্তু আপনাদেরকে কি করতে হবে? আপনারা অবশ্যই কৃমির ডোজ, হ্যাঁ, হ্যাঁ, ঠিকই শুনছেন, কৃমির ডোজ, যেটা আমি বারবার বলি, ১০০ বার, ১০০০ বার বলি আমি, যে কৃমির ডোজগুলো ঠিকঠাক করে খাওয়াবেন এবং কি আপনারা কিন্তু একটু ভালো করে যত্ন নিবেন। তো এভাবে করেই কিন্তু আমরা গ্রামে গঞ্জে গিয়ে আপনাদের কাছে এই যে এই রকমের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, আপনাদেরকে দেখাই। আপনাদেরকে কেমন লাগে, আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না। তো এই যে আমরা দূর দূরান্তে যাই, গিয়ে কাজ করি, আপনাদের কাছে ভিডিওগুলো তুলে নিয়ে আসি। তো এর জন্য কিন্তু আমাদেরকে কিছুই আপনাদের দিতে হবে না, পয়সা কড়ি বা কোনো কিছু। আপনারা কি করবেন? জাস্ট একটা লাইক করে দিয়েন। আর কি করবেন? সঙ্গে, সঙ্গে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করবেন। যেন আমরা উৎসাহিত হই এবং লাইক করলে আমরা বুঝবো যে না, আমরা সঠিক পথে এগোচ্ছি। তাহলে কি আমাদের এনার্জিটা আসবে। এই এনার্জি আসলে কি আমরা আরো ভালো, ভালো ভিডিও নেওয়ার চেষ্টা করব এবং কি আমরা উৎসাহিত হলে আরো ভালো কাজ করার চেষ্টা করব। তো আমার যে কথাটা, যে আপনারা গরুগুলোকে গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে ঠিকঠাকভাবে ডিওয়ার্মিং, মানে কৃমিনাশক যে মেডিসিনগুলো আছে আপনারা খাওয়াবেন। তার সঙ্গে, সঙ্গে আমার চ্যানেলে কিন্তু আরো অনেক ভিডিও আছে যে কি করে ভালো রাখা যাবে, কি করে যত্ন নিতে হবে, বাচ্চা দেওয়ার পরে কেমন যত্ন, সমস্ত ভিডিওগুলো আছে। তো আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখবেন। ওইখানে গিয়ে চ্যানেলে যাবেন, গিয়ে দেখবেন এবং ওখান থেকে যেটুকু পারবেন, যেটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি, মানে এই সম্বন্ধে আলোচনা, সেখান থেকে আপনারা কিছু ওইখান থেকে টিপস নিয়ে আপনারা ওখানকার যে ভালো, ভালো যে জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে আপনারা নিজের যে পশু পাখিদের যে জীবন আছে সেখানে আপনারা এপ্লাই করবেন। তাহলে কি হবে? আপনাদের কিন্তু এই যে পশুপালনের ব্যাপারে আরো একটু দক্ষতাটা বাড়বে এবং কি তার সঙ্গে, সঙ্গে আর্থিক উন্নতিটাও করা যাবে। তো আজকে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা এখানে অবধি, কিন্তু তার আগে সবাইকে বলে রাখি যে আপনারা পশু-পাখিদের যত্ন নেবেন এবং কি নিজেরও ভালো থাকবেন এবং তার সঙ্গে, সঙ্গে বারবার বলতেছি যে আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সঙ্গে, সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আশেপাশের যারা আছে তাদেরকে কিন্তু আপনারা শেয়ার করবেন।